হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বিশেষ করে মোহনবাগানকে নিয়ে দারুণ একটা সুখবর রয়েছে, সেটা তোমাদেরকে জানাবো। মোহনবাগান প্রথম ম্যাচের অফলাইন অনলাইন টিকিট নিয়ে আপডেট রয়েছে, সেগুলো জানাবো। বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মুম্বাই সিটি এফসির নতুন সাইনিং মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার জনি কাউকো। বেশ কিছুদিন আগেই তার সইটা কমপ্লিট করে ফেলেছে মুম্বাই সিটি এফসি এবং তিনি মুম্বাইতে চলেও এসেছেন। আর ফাইনালি গতকাল থেকে মুম্বাই সিটি এফসির জার্সিতে জনি কাউকো অনুশীলনে নেমেও পড়েছেন। আর যেটা অফিসিয়ালি আপডেট রয়েছে, এই মরশুমে মুম্বাই সিটি এফসি 4জন বিদেশি নিয়েই আইএসএলটা কন্টিনিউ করবে, পুরো আইএসএলটা খেলবে। আর সেই 4জন বিদেশি হচ্ছে জনি কাউকো, নুনো রেইস, জর্জ অর্টিজ মেন্ডোজা এবং জর্জে পেরিরা ডিয়াজ। এই 4জন বিদেশি নিয়েই কিন্তু মুম্বাই সিটি এফসি এই মরশুমের আইএসএলটা খেলবে। এরপরে যদি আমরা বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তো বেঙ্গালুরু এফসি তারা তাদের হোম এবং অ্যাওয়ে জার্সি 2026-এর জন্য লঞ্চ করে দিয়েছে। তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, ব্লু জার্সিটা হচ্ছে তাদের নতুন হোম জার্সি এবং যে হোয়াইট জার্সিটা রয়েছে সেটা তাদের নতুন অ্যাওয়ে জার্সি। এই দুটো জার্সি কিন্তু বেঙ্গালুরু এফসি অফিসিয়ালিভাবে লঞ্চ করেছে। এরপরে যদি ইন্টারকাসির একটা আপডেট নিয়ে কথা বলি, দুটো ট্রান্সফার আপডেট রয়েছে ইন্টারকাসিকে নিয়ে, সেটা তোমাদেরকে জানিয়ে দিই। অনেক আগেই জানিয়েছিলাম, তবে ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা গতকালকে এলো, সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিই। দীর্ঘদিন আগেই তোমরা শুনেছিলে জয়েশ রানে এবং নরেন্দ্র গেহলট, এই দুজন ভারতীয় প্লেয়ারকে ইন্টারকাসি সই করেছে, তবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা আসেনি। তবে ফাইনালি গতকালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। জয়েশ রানে একজন 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, যার বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তার সইটা অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তবে গতকালকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা করা হলো। পাশাপাশি নরেন্দ্র গেহলট একজন 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তার সইটাও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে ইন্টারকাসি। পাশাপাশি ইন্টারকাসিকে নিয়ে যে দুর্দান্ত আপডেটটা বেরিয়ে আসছে, ফাইনালি ইন্টারকাসি তারা তাদের প্রি সিজন শুরু করেছে এবং খুব ভালোভাবেই তারা তাদের প্রি সিজন শুরু করেছে প্রথম ম্যাচের জন্যই। আর প্রথম ম্যাচেই ইন্টারকাসি মুখোমুখি হতে চলেছে এফসি গোয়ার সঙ্গে। দেখা যাক অ্যান্টোনিও লোপেজ হাবাস আর একবার আইএসএলে সাকসেস হতে পারে কি এই মরশুমের নতুন টিম নিয়ে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। এরপরে যদি আমরা আই লিগ নিয়ে কথা বলি, তো ফাইনালি আই লিগের যে নাম পরিবর্তন হবে, এতদিন ধরে রিমোটটা শোনা যাচ্ছিল, সেটা অফিসিয়ালি হয়ে গিয়েছে। আই লিগের নাম এখন থেকে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়ে গিয়েছে, এটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা কথা বলি চার্চিল ব্রাদার্সকে নিয়ে, তো চার্চিল ব্রাদার্স তারা আইএসএল খেলার জন্য কিন্তু এআইএফএফকে জানিয়েছিল। তো সেক্ষেত্রে গতকালকেই একটা মিটিং ছিল, তোমাদেরকে জানিয়েও ছিলাম। তো সেই মিটিংয়ের যে আপডেটটা বেরিয়ে এসেছে, কনফার্ম আপডেট, আপাতত এই মরশুমের জন্য আর কোনো নতুন দলকে অন্তর্ভুক্ত করতে চাইছে না এআইএফএফ। অর্থাৎ চার্চিল ব্রাদার্স চাইলেও এই মরশুমে আইএসএল খেলতে পারবে না। দেখা যাক পরের মরশুমে কী সিদ্ধান্ত নেয় এআইএফএফ। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানের অফলাইন এবং অনলাইন দুটো টিকিটের আপডেটই কিন্তু রয়েছে বর্তমানে। তোমরা যারা অনলাইন টিকিট কেটেছো তারা রিডিম করতে পারবে আজকেও এবং গতকালকেও কিন্তু রিডিম করা হয়েছে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত, 12ই ফেব্রুয়ারি, জৌহারতি বক্স অফিস 2 এবং মোহনবাগান মাঠে। আর আজকে অর্থাৎ 13ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সেম ওই একই জায়গায় জৌহারতি বক্স অফিস 2 ও মোহনবাগান গ্রাউন্ডে টিকিট দেওয়া হবে। আজকে অনলাইন টিকিট রিডিমও করতে পারবে, তবে আগামীকাল অর্থাৎ ম্যাচের দিন কোনো অনলাইন টিকিট রিডিম হবে না। অফলাইন টিকিট তোমরা মোহনবাগান মাঠে পাবে, তবে কোনো রিডিম হবে না। তো আজকেই তোমরা যারা যারা অনলাইন টিকিট নিয়েছো সবাই কিন্তু রিডিম করে নাও। এরপরে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, খুবই দুর্দান্ত একটা আপডেট। যেমনটা তোমাদেরকে গতকালকের ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল এফসি তারা মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করেছিল যাতে তারা সল্ট লেক স্টেডিয়াম অর্থাৎ বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন বিনা খরচে ম্যাচের আয়োজন করতে পারে। তো সেটার অনুমতিও পেয়েছে ইস্ট বেঙ্গল এবং যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম, শোনা যাচ্ছিল মোহনবাগানও ওই একই আবেদন করতে পারে এবং গতকালকেই অফিসিয়ালিভাবে জানা গিয়েছে মোহনবাগানও কিন্তু আবেদন করেছিল এবং মোহনবাগানও কিন্তু ইস্ট বেঙ্গলের মতোই বিনা খরচে যৌভারতীতে ম্যাচের আয়োজন করতে পারবে, সেই অনুমতি পেয়ে গিয়েছে। খুবই দুর্দান্ত একটা ব্যাপার, খুবই দুর্দান্ত একটা আপডেট মোহনবাগান ফ্যান্সদের জন্য, কারণ এই মুহূর্তে বেশিরভাগ টিমে কিন্তু লসে রান
রান করছি, আর্থিক সমস্যা তো রয়েছেই, তো সেক্ষেত্রে এই সুযোগটা দিয়ে কিন্তু অনেকটাই ভালো হলো মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবদের। তো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এটা কতটা ভালো হলো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।